কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন এই সম্ভাবনার কথা মাথায় রেখেই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এই লুকআউট নোটিশ জারি করা হয়েছে বলে খবর। এয়ারপোর্ট স্টেশন সহ একাধিক জায়গায় এই নোটিশ জারি হয়েছে। প্রসঙ্গত, এর আগে নাকি 5 বার মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে হাজিরার নোটিশ পাঠিয়েছিল ইডি, কিন্তু কোনোবারই তিনি হাজিরা দেননি বলে খবর। এবার ওই পুলিশ কর্তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হলো। যদিও এ বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা কোনো মন্তব্য করেননি বা করতে চাননি। তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে অজয় নন্দা জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য আপাতত নেই। ইডির তরফে তাদের সঙ্গে কোনো তথ্য শেয়ার করা হয়নি। একবার শোনাবো সিপি অজয় নন্দার বক্তব্য। এই মুহূর্তে শান্তনু সিনহা বিশ্বাস কোথায় অ্যাবসকন্ড করছে? না, আমাদের কাছে কোনো স্পেসিফিক ইনফরমেশন এই ব্যাপারে নেই। ইডি কে তো কিছু জানতে চেয়েছে ডিপার্টমেন্ট? না, আমাদের কাছে ইডি থেকে এই ব্যাপারে কোনো কমিউনিকেশন নেই। এই মুহূর্তে শান্তনু সিনহা বিশ্বাস কোথায় অ্যাবসকন্ড করছে? না, আমাদের কাছে কোনো স্পেসিফিক ইনফরমেশন এই ব্যাপারে নেই। ইডি কে তো কিছু জানতে চেয়েছে ডিপার্টমেন্ট? না, আমাদের কাছে ইডি থেকে এই ব্যাপারে কোনো কমিউনিকেশন নেই। বাংলার ভোটের আবহে ডিসিপি শান্তনুর বাড়িতে হানা দেয় তদন্তকারী সংস্থা। প্রথমে তার ফার্ন রোডের বাড়িতে যায় ইডি। সেখানে তল্লাশি চালানো হয়। সোনা পাপ্পুর বিরুদ্ধে ওঠা জমি দখল, তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো এক মামলার ভিত্তিতে তল্লাশি চলে বলে জানা গিয়েছিল। এরপরই শান্তনু সিনহা বিশ্বাসের 2 ছেলেকে সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি, যদিও তারা কেউই ওই নির্দিষ্ট দিনে হাজিরা দেননি। এরপর বালি পাচার মামলাতেও তলব করা হয় ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে। যদিও সেবারও ইডির হাজিরা এড়িয়ে যান তিনি, বদলে তার হয়ে ইডি দপ্তরে হাজিরা দেন তার আইনজীবী। অন্য কাজে ব্যস্ত থাকায় তিনি হাজিরা দিতে পারছেন না বলে চিঠি লিখে জানান শান্তনু। শান্তনুর বিরুদ্ধে বালি পাচার মামলায় আর্থিক তছরূপের অভিযোগও রয়েছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ তাপস সেনগুপ্ত তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখায়। পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সাম্প্রতিককালে বেশ কয়েকটি মামলা তদন্ত করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এবং যেটা জানা গিয়েছে যে সাম্প্রতিককালে সোনা পাপ্পু এবং সান এন্টারপ্রাইজের একটি মামলা তদন্তভার নিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং তারা তদন্ত করতে গিয়ে বেশ কিছু আর্থিক দুর্নীতি সম্পর্কে তারা অবগত হন। পরবর্তীকালে সান এন্টারপ্রাইজের মালিক জয় কামদারকে গ্রেফতার করা হয়, এবং যেদিন তাকে গ্রেফতার করা হয় সেদিনই শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি এপ্রিল মাসের শেষ সপ্তাহে হঠাৎ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছে যান। দীর্ঘক্ষণ তার বাড়ি এবং তার অফিসে তারা তল্লাশি অভিযান চালান এবং সেখান থেকে বেশ কিছু নথিপত্র তারা উদ্ধার করেন, এবং তার ছেলেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কোনো খোঁজ পাওয়া যায়নি শান্তনু সিনহা বিশ্বাসের। এর পরবর্তী সময় বারংবার শান্তনু সিনহা বিশ্বাসকে সমন করা হয় পরে, এবং প্রত্যেকবার প্রত্যেকটি সমনকে স্কিপ করেন, অর্থাৎ সেই সমনগুলি তিনি তাকে সার্ভ করা সত্ত্বেও তিনি উপস্থিত হননি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের সামনে। তার পরবর্তী সময় ভোট শুরু হয়ে যায় এবং ভোট মিটতেই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে তদন্ত স্বার্থে লুকআউট নোটিশ জারি করা হয়েছে, যাতে করে শান্তনু সিনহা বিশ্বাস কোনোভাবে কলকাতা ছেড়ে অন্যত্র পালিয়ে না যেতে পারেন। এয়ারপোর্টকে অ্যালার্ট করা হয়েছে, এর পাশাপাশি অন্যান্য জায়গাতেও অ্যালার্ট করা হয়েছে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চকেও অ্যালার্ট করা হয়েছে, যাতে কোনোভাবে শান্তনু সিনহা বিশ্বাসের সম্পর্কে কোনো রকম তথ্য পাওয়া গেলে তাদেরকে যেন জানানো হয়। কারণ শান্তনু সিনহা বিশ্বাস এমন একজন ব্যক্তি যার সরাসরি প্রত্যক্ষভাবে এই সান এন্টারপ্রাইজের দুর্নীতির সঙ্গে যোগ আছে বলে দাবি করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তারা বলছেন যে এই গোটা ঘটনায় বেশ কিছু টাকার, বেশ কয়েক কোটি টাকার লেনদেন হয় এবং সেখানে হাওয়ালার মাধ্যমে কালো টাকাকে সাদা করার প্রক্রিয়া করা হয়েছিল, এবং সেই প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন মানুষ কিন্তু লাভবান হয়েছিলেন। তার মধ্যে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা, এবং পাশাপাশি আর্থিকভাবে প্রত্যক্ষভাবে তা লাভবান হয়েছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। এই বিপুল অঙ্কের টাকা তিনি কেন নিয়েছিলেন, তিনি কি কোনো সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই টাকা নিয়েছিলেন, এবং বাকি যে অঙ্কের টাকা ট্রানজ্যাকশন দেখা যাচ্ছে সেগুলো বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে সেই ট্রানজ্যাকশনগুলো করা হয়। পরবর্তীকালে সেই টাকাগুলো শান্তনু সিনহা বিশ্বাস এবং তার
কাছের কিছু পরিচিত ব্যক্তিদের কাছে সেই টাকা যায়, সেখান থেকে শান্তনু সিনহা বিশ্বাস সেই টাকাগুলো নিজে কাছে বা তিনি নিজে নেন এবং বিভিন্ন খাতে বিভিন্ন জায়গায় বিনিয়োগও করে রাখেন। কোথাও ফ্ল্যাট বা কোথাও অন্যান্যভাবে সেই টাকা বিনিয়োগ করা হয়। একজন ডেপুটি কমিশনার অফ পুলিশ পদমর্যাদা অফিসারের ক্ষেত্রে একাধিক ফ্ল্যাট, তাও কলকাতা শহরের বেশ কিছু পশ এলাকাতে কিভাবে এলো সেই নিয়ে তদন্ত করছে এনফোর্সমেন্টের আধিকারিকরা। এরপর যদি শান্তনু সিনহা বিশ্বাস যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ না করেন, আধিকারিকরা জানাচ্ছেন যে তিনি যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে পারেন। ধরে নেওয়া হবে যে তিনি তথ্য গোপন করার জন্যেই তিনি আধিকারিকদের সামনাসামনি আসছেন না। এর পরবর্তী সময় দেখার যে সরকার বদল হয়ে যাওয়ার পর শান্তনু সিনহা বিশ্বাস সামনে এসে তদন্তকারীদের সহযোগিতা করেন, নাকি তিনি এইভাবেই নিজেকে তদন্তকারী অফিসারদের থেকে দূরে রাখেন। সেক্ষেত্রে তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন যে আইনত তাদের কাছে এমন অনেক তথ্য রয়েছে যে প্রয়োজন পড়লে শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ তারা করতে পারেন। অবশ্যই আপনাদের মনে থাকবে, বাংলায় যখন ভোটের আবহাওয়া একেবারে তুঙ্গে ছিল তখন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তদন্তকারী সংস্থার আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। প্রথমে তার ফান্ড রোডের বাড়িতে গিয়েছিলেন ইডি। সেখানে তল্লাশি চালানো হয়। সোনা পাপ্পুর বিরুদ্ধে ওঠা জমি দখল, তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো এক মামলার ভিত্তিতে এই তল্লাশি হয়েছিল। এরপর শান্তনু সিনহা বিশ্বাসের 2 ছেলেকে সিজিও কমপ্লেক্সে ইডি তলব করে। সেই সময় কিন্তু তারা হাজিরা দেননি। এরপর বালি পাচার মামলাতেও এই শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করেছিল ইডি, যদিও তিনি হাজিরা দেননি। বদলে তার হয়ে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন তার আইনজীবী এবং তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন, তার জন্য হাজিরা দিতে পারছেন না বলে চিঠি লিখে ইডিকে জানিয়েছিলেন শান্তনু। এবং শান্তনুর বিরুদ্ধে বালি পাচার মামলায় আর্থিক তছরূপের অভিযোগও রয়েছে। সব মিলিয়ে শান্তনু সিনহা বিশ্বাস তিনি কি ইডি দপ্তরে আদতে হাজিরা দেবেন এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেই অভিযোগের কি কোনো রকম কোনো নিষ্পত্তি হবে, সেই বিষয়টাও নজরে থাকবে। অন্যদিকে শান্তনু সিনহা বিশ্বাসকে কিন্তু হাজিরার নোটিশ পাঠিয়েছিল ইডি, কোনোবারই তিনি হাজিরা দেননি বলে খবর, কিন্তু পুলিশ কর্তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। একবার শোনাবো সিপি অজয় নন্দার বক্তব্য। এই মুহূর্তে শান্তনু সিনহা বিশ্বাস কোথায় কি অ্যাবসকন্ড করছেন? না, আমাদের কাছে কোনো স্পেসিফিক ইনফরমেশন এই ব্যাপারে নেই। ইডি কে তো কিছু জানতে চেয়েছে ডিপার্টমেন্ট? না, আমাদের কাছে ইডি থেকে এই ব্যাপারে কোনো কমিউনিকেশন নেই। এই মুহূর্তে শান্তনু সিনহা বিশ্বাস কোথায় কি অ্যাবসকন্ড করছেন? না, আমাদের কাছে কোনো স্পেসিফিক ইনফরমেশন এই ব্যাপারে নেই। ইডি কে তো কিছু জানতে চেয়েছে ডিপার্টমেন্ট? না, আমাদের কাছে ইডি থেকে এই ব্যাপারে কোনো কমিউনিকেশন নেই। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন অবশ্যই আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।